তো আমরা চলে আসলাম এখানে আমার পাখি দুইটা মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ আমি এখান থেকে দুইটা স্ট্রবেরি চারা কাঠের এই জিনিসপাতি এখানে বানায়। তো আমার দেশি মুরগির একটা খাঁচা এখন আল্লাহর রহমতে পাখি দুইটাকে দেখে সুস্থই মনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো হয়তো বা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমি কিসের ভিডিও করব। তো আজকে ভিডিওটা মূলত হচ্ছে আমার বাকিটা রিসিভ করতে যাওয়ার হবে, মানে যেই খাঁচাগুলো বা যেইগুলো আমি নিয়ে আনছিলাম সেইগুলো দিয়ে আর কি ভিডিওটা আজকে করছি। তো এখন আমার ফুলফিল সেটআপ রেডি হয়নি, সেটআপটা রেডি হতে আমার অনেক সময় বা কিছুদিন সময় আরো লাগবে। তো আজকে প্রথম এক জোড়া নিতে হয়, আর আপনাদের কোয়ালিটিটা আপনারা দেখতেই পাবেন কিছুক্ষণ পরে। তো আমি এখন যাব বাস থেকে পাখিটা রিসিভ করার জন্য। তো আগে যাই। এখানে দেখতেই পাচ্ছেন আমরা ব্রিজটা পার হচ্ছি, আর শীতের সকালে বা দুপুর বেলা এই ব্রিজটা এখন শীতকালে দেখতে অনেক সুন্দর লাগে। আর আগের থেকে এখানে পানি অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আর কি ঘাটটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম যে অনেকগুলো ফসলের এবার অনেক ভালোই ফলন হয়েছে, কারণ মাঝে আমাদের এখানে খুবই বর্ষা ছিল। এই বর্ষার কারণে ফসলগুলো খুবই মানে মানুষের একটু সমস্যা হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগলো। তো বাস স্ট্যান্ডে আসার পরে শুনলাম নাকি বাস আসতে দেরি হবে, তো সেই কারণে আমি আবার চলে আসলাম বোম্বাই ঝালের চারা খুঁজতে। তো চারা খুঁজি করে আর কি চারা আমি খুঁজে পেলাম না। তো সেখানে আমি আবার কাঠের কিছু কাজ ছিল, ওই দোকানগুলো আমি চারা ওখানে না পাওয়া যাওয়ার কারণে আমি এখানে চলে আসলাম। কাঠের এই জিনিসপাতি এখানে বানায়। তো আমার দেশি মুরগির একটা খাঁচার দরকার ছিল, তো এখানে আজকে দেখে গেলাম। ইনশাল্লাহ ওখানে আমার কাঠের ওই খাঁচা দেখার শেষে আমি আসলাম একটা নার্সারিতে। তো নার্সারিটাও আপাতত এখন বন্ধ ছিল। তো এই নার্সারিতেও নাকি পাওয়া যায় বোম্বাই ঝাল আর স্ট্রবেরির চারা। তো স্ট্রবেরির চারা আমার কিছু দরকার ছিল, জাস্ট 2-3টার মতো নিতাম আর কি। আলহামদুলিল্লাহ আমি এখান থেকে দুইটা স্ট্রবেরির চারা জাস্ট টেস্ট করার জন্য নিব যে এই সিজনে কিভাবে যত্ন নিলে কেমন হয়। আর বোম্বাই ঝালের চারাগুলো অনেক ছোট ছিল, আর একটু বড় হওয়ার পরে আমার নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয় সামনে। আলহামদুলিল্লাহ আমার পাখি অলরেডি আমি রিসিভ করে নিয়েছি। তো এখন আল্লাহর রহমতে পাখি দুইটাকে দেখে সুস্থই মনে হচ্ছিল। আমার স্ট্রবেরির চারা নেওয়া শেষ, এবার আমি বাসার দিকে রওনা দিচ্ছি। তো বাকিটা আল্লাহ ভরসা। পাখি দুইটা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি ভাবে অ্যাক্টিভ আছে। জার্নি ছিল প্রায় 7-8 ঘন্টার, মানে আমাদের দেশে। আর এখান থেকে যাব যে পাখি দুইটাকে বাসায় রেস্ট দেবো, দেন আবার আসছি। বাসায় চলে আসলাম। এটা আমার স্ট্রবেরি, যেটা দেখাইছিলাম ওই সময় দুইটা নিয়েছি চারা, জাস্ট টেস্ট করে দেখবো যে কেমন হয়। আর এটা আমার পাখি যে পার্সেল ওইটা। তো এখন আমি পাখিটা উপরে নিয়ে দেখবো যে আগে সবকিছু ঠিকঠাক করে দেন আমি আবার আসছি ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমরা চলে আসলাম এখানে আমার পাখি দুইটা মোটামুটি ভাবে আল্লাহর রহমতে কোয়ালিটিফুল আছে। হয়তো আপনারা সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আরো কাছে থেকে দেখানোর চেষ্টা করেছে আর কি। বাকি দুইটা ফুল ফ্রেশ অ্যাক্টিভ আছে আলহামদুলিল্লাহ। তো এদের এখনো ব্রিডে দেওয়া দেরি আছে, এখন আমার অনেকগুলো সেটআপের কিছু কাজ আছে, এইগুলো সব এলোমেলো হয়ে আছে আর কি। তো ভিউয়ার্স আজ এতদূর পর্যন্ত ভিডিও। তো আবহাওয়াটা খুবই খারাপ যাচ্ছে কয়েকদিন ধরে। হ্যাঁ, আমাদের এখানে আসলে নিম্নচাপ যাচ্ছে, হয়তোবা বোঝা যায় কিনা বলতেও পারছি না। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পশু পাখির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।